এর ভেতরে এসেও দেখছি তাদের অবস্থান একই সাথে এখানে র্যাব তাদেরও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে, বিজিবি সহ অন্যান্য বাহিনী যারা আছে তাদেরও সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। আইনজীবীদের আজকেও কিন্তু আদালত বর্জন করেছে, তাদের বিচারিক কাজ তারা কিন্তু বর্জন করে রেখেছেন। বিচারকদের উপস্থিতি আমরা দেখছি সকাল থেকে তাদের যথাসময়ে তারা উপস্থিত হয়েছেন বিচারকরা, তবে আইনজীবীদের উপস্থিতি অনেক কম। তবে আইনজীবীরা আসলেও কিন্তু তাদের যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে। 11টা থেকে তাদের মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে আমরা একটু জানাতে চাচ্ছি, গতকাল রাতে 4টি মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। এর মধ্যে এই ঘটনায় পুলিশের উপর হামলার কারণে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। আর পরিবার যে নিহতের পরিবার আরেকটি হত্যা মামলা দায়ের করেছে। সর্বমোট কিন্তু 4টি মামলা দায়ের করা হচ্ছে। এখানে প্রায় 2000-এর মতো আসামি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত আটকও হয়েছে অনেকে। পুলিশ কমিশনার যেমনটা জানিয়েছেন, এই ঘটনায় যে জড়িত হোক ভিডিও ফুটেজ থেকে সবাইকে গ্রেপ্তার করবে, তাদেরকে আইনের আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আইনজীবী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সহকর্মী হত্যা, সেই হত্যার বিচার সাধারণ আইনজীবীর ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ করেছেন। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারা বলছেন যে ইসকন একটি মৌলবাদী সংগঠন, তাদের উস্কানিতে মূলত আইনজীবীকে, একজন দক্ষ আইনজীবীকে কোর্ট কম্পাউন্ডের মধ্যে আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে। তারাই হত্যার বিচার দাবি করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই হত্যার বিচার না হলে তারা আগামী রবিবার তারা আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করছে। আমরা একজন আইনজীবীর সঙ্গে একটু কথা বলি, কি কর্মসূচি আপনাদের এই সাইফুল ইসলাম হত্যার? আপনি জানেন সুপ্রিম কোর্টের সদস্য এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে কোর্ট চত্বর থেকে ধরে নিয়ে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এর নিন্দা জানিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং মিছিল করেছি। আমরা বলতে চাই সরকারকে এই আলিফ হত্যাকারীদের ধরে ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক এবং এর সাথে যারা মাস্টার মাইন্ড আছে তাদেরকে